হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা শীতের সবজি বলতে পারেন, সম্পূর্ণ আলাদা একটু রেসিপি। সমস্ত কিছু শীতের সবজি দিয়েই করেছি, একদম সাধারণ সিম্পল, কোনো মশলা ছাড়াই, এবং খেতে অসাধারণ হয়। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। তো চলুন, প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নিই। দিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে সর্ষের তেল দেব। এবার বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার আমি কেটে রাখা আলু, আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে আমি বড়িগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নে আর দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবার আমি প্রথমে এখানে মূলোগুলোকে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দেব। আমি এখানে একটুখানি আদা বাটা দিয়েছি, 1 চামচের মতন। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখানে আমি একটা বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই তরকারি রান্নার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি আলাদা।
এই সবজি এবং পালং শাক থেকে যে জল বের হবে সেই জলেই সমস্তটা সিদ্ধ হবে। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম যে বড়িগুলো, ভেজে একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে সেই বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, না হলে বড়িগুলোতে রস ঢুকবে না এবং বড়িগুলো শক্ত থাকবে। মোটামুটি সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পালং শাক, সেগুলোকে আমি দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। এবার একটু নেড়ে দিতে হবে, উপরের সবজি তলার সবজিগুলো উপরে করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। বারবার একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আবারও একটু নেড়ে দেব ঢাকনা খুলে। সবজিগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এখনো সবজিতে বেশ কিছুটা জল রয়ে গেছে, মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন অনবরত নাড়তে হবে, না হলে পরে তলায় লেগে যাবে। সবজির জলগুলো শুকিয়ে গেছে এবং সবজিটা মোটামুটি হয়ে এসেছে। পালং শাকের ঘন্ট, শীতের সমস্ত সবজি দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের ঘন্ট। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আজকের মতন এখানেই শেষ করলাম।